উফ, আজকাল আমাকে নিয়ে যা হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় সবার হাতে শুধু আমি আর আমি। মনে রেখো, হুট কইরা আসা মাল আবার হুট কইরাই চইলা যায়। অথচ আমারে দেখো, প্রায় অর্ধশত বছর ধইরা একই রকম ভাবে সবার প্রিয় হইয়া আছি। তুমি তাও আবার প্রিয়? আরে বরফের সাথে স্যাগারিন মিশায় ময়দার তৈরি সস্তা কোণে ভরা ভেজাল আইসক্রিম, তুমি এইসব ভ্রম নিয়ে বেঁচে আছো কিভাবে? আর তুমি তো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, শুরুতেই চকলেটের একটা মোটা লেয়ার ঠিকই দিছে, কিন্তু চাটার আগে উষ্টা খায় ওইটা পইরা যায়। ভেতরে সস্তা ক্রিম আর সস্তা চকোলেট, কিন্তু দাম শুনা মনে হয় বুর্জ খলিফার গোল্ড কফির মতো তোমার মধ্যে গোল্ডের আইসক্রিম দেয়া আছে। শোনো, ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই, আর এমনিতেও আমি তোমার মতো এত সস্তা হতেও চাই না যে যে কেউ আমাকে খেতে পারে। আই এম এ পশ আইসক্রিম ফর পশ পিপল অনলি, ইউ নো। আর আমি সার্বজনীন আইসক্রিম, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যে কেউ সহজেই আমারে খাইতে পারে। আর এই যে পশ পিপল মারাও, তোমার বাপ দাদা পরদাদা সবাই আমারে খেয়েই বড় হইছে। আমাকে ইগনোর করে আমার পাশ দিয়ে চলে যাওয়া এখনো যে কারোর জন্য অসম্ভব প্রায়। আরে রাখো তোমার দাদুর আমলের গল্প, তোমাকে দাদুর আমলের গল্পেই মানায়। মানে তুমি হইলা অতীত, আর আমি বর্তমান। বড় বড় ইনফ্লুয়েন্সাররা আমাকে খেয়ে রিভিউ দেয়। তোমার এই বর্তমান হাইপ থাকবে সর্বোচ্চ 3 মাস, আর আমার নস্টালজিয়া 30 বছরেরও বেশি। তুমি কি বুঝবা ট্রেন্ডিং কাকে বলে? আমাকে খাইলে আলাদা একটা ভাইব আসে, লাইফস্টাইলে আধুনিকতা আসে, পশনেস আসে। আর তুমি হইলা পোলাপানের স্কুলের সামনে দাঁড়ায় থাকা 2 টাকার আইসক্রিমের স্মৃতি, যা এখন মানুষ লজ্জায়ও আর খাইতে চায় না। স্মৃতির দাম ট্রেন্ডের চেয়ে অনেক বেশি। একদিন তোমার এই চকচকে মোরকও ফ্যাকাশে হয়ে যাবে, ইনফ্লুয়েন্সাররাও অন্য আইসক্রিম খায় রিভিউ দিবে। তখন টের পাইবা আসল স্বাদ ট্রেন্ডিং এ গা ভাসায় না, যুগ যুগ টিকে থাকে।